কেন আমাদের জীবনে অনেক রকমের ভয়? কেন আজ আমরা ভয়ে জড়িয়ে যাই? কেন চিন্তা হয় কি ভবিষ্যতে কি হবে? আমার ছেলে আমাকে দেখবে কি দেখবে না? আমি তো এখনো উন্নতি করতে পারিনি। কি হবে? আমি খেতে পারবো কি পারবো না? অনেক রকমের ভয় কিন্তু আজ আমাদের জীবনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আর অনেক রকমের ভয়ের মধ্যে আমরা কিন্তু জর্জরিত হয়ে আছি। কেন? কেন এত ভয় আজ আমাদের জীবনের মধ্যে? আমরা কি অনাথ? আমাদের কি কেউ নেই তার জন্য ভয়? হ্যাঁ, কেউ নেই আমাদের জীবনে, তাই জন্য আমরা কি ভয় করছি? কিসের জন্য ভয়? বা এই ভয়টা আসছে কোত্থেকে? অ্যাকচুয়ালি এই ভয়টা এখান থেকে আসছে। শয়তান আমাদের জীবনে সে ভয়টাকে ঢুকিয়ে দিচ্ছে। শয়তান আমাদের জীবনে ভয়টাকে ঢুকিয়ে দিচ্ছে। কেন জানেন সেই জীবনে শয়তান কেন ভয়টা ঢুকিয়ে দিচ্ছে? কারণ সে ব্যক্তি ঈশ্বরকে ভয় করে না, এই জন্যই শয়তান তাকে ভয় দেখাচ্ছে। হালেলুয়া। সেই ব্যক্তি ঈশ্বরকে ভয় করে না বলেই আর শয়তান তার জীবনে ভয় ঢুকিয়ে দিচ্ছে। কি ভয় ঢুকাচ্ছে? তোমাকে ভবিষ্যৎ করতে হবে, তোমার ফিউচার করতে হবে, অনেক কিছু ভয় শয়তান ঢুকিয়ে দিচ্ছে। তোমাকে আরো টাকা রোজগার করে অনেক টাকা তোমাকে ব্যাংক ব্যালেন্স করতে হবে, ভালো ঘর করতে হবে, অনেক সুন্দর সুন্দর গাড়ি রাখতে হবে। অনেক রকমের চিন্তা কি করছে শয়তান তার জীবনে ভরে দিচ্ছে, সেই ব্যক্তির জীবনে যে ঈশ্বরকে ভয় করে না। হালেলুয়া। যে ঈশ্বরকে ভয় করে না তার জীবনে অনেক রকমের ভয় কিন্তু শয়তান ভরে দিচ্ছে। যদি ঈশ্বরকে আমরা সম্পূর্ণ মন দিয়ে ভয় করি, তাহলে কিন্তু এই সব ভয়গুলো, এই ভবিষ্যৎ, ফিউচার, টাকা পয়সা, ঘর বাড়ি, এই অমুক তমুক, এই সমস্ত বিষয়ের চিন্তা কিন্তু আমাদের জীবনে থাকবে না। বাইবেল সেটাই বলছে। গীত সংহিতা তার 34 অধ্যায়ের 7 থেকে আজ আমি পাঠ করবো। এখানের মধ্যে লেখা আছে, ক্ষমা করবেন কারণ আমার কাছে এই সময় বাংলা বাইবেল নেই, কিন্তু হিন্দিতে আমি পড়বো, আমি সেটাকে ভেঙে বলবো বাংলায়। এখানের মধ্যে লেখা আছে 34-7 লেখা আছে, यहोवा के डरवे के चारों ओर उसका दूत छावनी किए हुए उनको बचाता है। বলে যারা ঈশ্বরকে ভয় করে, যারা মন দিয়ে ঈশ্বরকে ভয় করে, ঈশ্বরের স্বর্গদূত তাদের ঘরে বাঁচায়। ঈশ্বরের স্বর্গদূত তাদের ঘরে বাঁচায়। ঈশ্বরের স্বর্গদূত সব সময় সেই ব্যক্তির আশেপাশে থাকে। যেভাবে গরুর ভেড়ার রাখালগুলো তারা সবসময় ভেড়া গরুর সঙ্গে থাকে, ঠিক সেভাবে এক বিশ্বাসীর জীবনে, যে বিশ্বাসী ঈশ্বরকে ভয় করে, তার জীবনে, তার কাজের জায়গায়, তার অফিসের জায়গায়, তার আসা যাওয়ার জায়গায়, তার থাকার জায়গায় সব সময় স্বর্গদূত তাকে কিন্তু পাহারা দিতে থাকে। হালেলুয়া। তাহলে যদি আমরা ঈশ্বরকে ভয় করছি, তাহলে জগতের ভয় থেকে কিন্তু আমরা বেঁচে যাচ্ছি। আর যদি আমরা ঈশ্বরের ভয় যদি আমরা ছেড়ে দিই, তাহলে কিন্তু জগতের ভয় থেকে কিন্তু আমরা ছাড় পাবো না। তাই এই জন্যই জগতের ভয় জীবনে আসার কারণ হচ্ছে কি আপনি ঈশ্বরকে ভয় করেন না। হয়তো আপনি ভয় করেছেন, কিন্তু যেটুকু ভয় আপনি ঈশ্বরের মধ্যে রেখেছেন, সেটুকু ভয় আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসতে পারছে না বা স্বতন্ত্রতা নিয়ে আসতে পারছে না। কারণ বাইবেলে লেখা আছে ভক্তিপূর্ণ ভয়। কি লেখা আছে? ভক্তিপূর্ণ ভয় কিন্তু আমাদের ঘরে ঈশ্বরের প্রতি করতে হবে। তাহলে কিন্তু জগতের যে ভয়, ভবিষ্যৎ, ঘর বাড়ি গাড়ি, আজ দেখবেন যে ইয়াং ছেলে তার বউয়ের ভয়, ইয়াং মেয়ে তার স্বামী নিয়ে ভয়, কিরম ছেলে পাবো, কিরম ছেলে পাবো, কিরম বউ পাবো, হ্যাঁ, এইসব নিয়ে ভয়, কিরকম ঘর বাড়ি হবে, কিরকম আমার সঙ্গে ব্যবহার করবে, এই নানান বিষয় নিয়ে তাদের জীবনে একটা ভয় তাদের করে আঁকড়ে ধরে আছে। আর এই সমস্ত রকম ভয় থেকে আপনাকে বাঁচাবে ঈশ্বরের ভয়। হালেলুয়া। যার জীবনে ঈশ্বরের ভয় আছে, তার জীবনে কোনো বিষয়ের ভয় কিন্তু তার জীবনে থাকবে না। হালেলুয়া। কারণ ঈশ্বর কি ভবিষ্যতের ঈশ্বর নন? ঈশ্বর কি ফিউচারের ঈশ্বর নন? ঈশ্বর কি 50-60 বছরের ঈশ্বর?
না ঈশ্বর কি 50-60 বছর পর্যন্ত থাকবেন? বাবা, আমরা মানুষ মারা যাব, দুনিয়া শেষ হয়ে যাবে, কিন্তু ঈশ্বর শেষ হবে না। ঈশ্বর কোনোদিন শেষ হবে না, এটা আমাদের করে মাথায় ঢোকাতে হবে। হালেলুয়া। দুনিয়া শেষ হয়ে যাবে, মানুষ শেষ হয়ে যাবে, কিন্তু ঈশ্বর কোনোদিন শেষ হবে না। তাহলে কেন ভয়টা হচ্ছে? না, আমরা ঈশ্বরকে ভয় করি না। হিতোপদেশটার 10-27 মধ্যে লেখা আছে, यहोवा का भय मानने से आयु बढ़ती है, परंतु दुष्टों का जीवन थोड़ी ही दिनों का होता है। বলছে ঈশ্বরকে যদি আমরা ভয় করি তাহলে কিন্তু আমাদের জীবনের আয়ু বাড়বে, জীবনের আয়ু বাড়বে। তার মানে নিশ্চিত যে আমরা লম্বা সময় পর্যন্ত আমরা কিন্তু বেঁচে থাকতে পারবো, আমরা কিন্তু টিকে থাকতে পারবো। যদি আমরা ঈশ্বরকে ভয় করছি তাহলে কিন্তু আমরা অনেকদিন বেঁচে থাকছি, বেঁচে থাকতে পারবো। বাঁচিয়ে রাখাবার কর্তব্য বা দায়িত্বটা কিন্তু ঈশ্বরের, আর আমাদের দায়িত্ব কিন্তু, একটা মানুষের দায়িত্ব হচ্ছে এটাই কি আমরা যত ঈশ্বরের উপরে ভয় করি। তো যদি আজ আমরা ঈশ্বরের উপরে ভয় করছি না, তাহলে জগতের ভয় হবে, জগতের ভয়ের মধ্যে আমরা করে জড়িয়ে থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে। আর যদি আজ আমরা ঈশ্বরের ভয় করি তাহলে কিন্তু জগতের ভয় থেকে আমরা বাইরে হয়ে যাব। হালেলুয়া। আর জগৎকে যদি ভয় করছি তাহলে কিন্তু ঈশ্বরের, জগৎকে যদি আমরা ভয় করছি তাহলে ঈশ্বরের ভয় আমরা পাবো না। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তো ঈশ্বরের প্রতি ভয় করলে কিন্তু আমরা বেঁচে থাকবো। যতদিন আমরা ঈশ্বরকে ভয় করব ততদিন কিন্তু আমরা বেঁচে থাকবো। আমেন। এটা আমরা পড়লাম কি হিতোপদেশটা 10-27 মধ্যে লেখা আছে। তাহলে নানা রকমের ফালতু ভয় আমাদের জীবনে নিয়ে আসে, সেগুলো কে নিয়ে আসে? না শয়তান নিয়ে আসে। কে নিয়ে আসে? শয়তান নিয়ে আসে। হালেলুয়া। তারপরে আরেকটা বাক্য আমরা হিতোপদেশে তার 14 অধ্যায়, हितोपदेश 14 ओखने 26 मध्य लिखा है, यहोवा के भय मानने वाले को दृढ़ भरोसा होता है और उसके पुत्रों की शरण स्थान, उस पुत्र को शरण स्थान मिलता है। যারা ঈশ্বরকে ভয় করে তারা জগৎকে ভয় করবে না, বা জগতের ভয় তাদের করে দুর্বল করতে পারবে না। আজ আপনি ঈশ্বরকে যদি ভয় করেছেন, জগৎকে আপনি জিতে নেবেন, কোনো বিষয়ে আপনার ভয় লাগবে না। কিন্তু যদি আপনি ঈশ্বরকে ভয় করা ছেড়ে দিয়েছেন, আপনি জগৎকে ভয় করছেন, জগৎ মানে জানি তো আমরা, জগতের মধ্যে কাকাকে বেশি ভয় করা, মামিকে বেশি ভয় করা, সেই আত্মীয় স্বজনকে বেশি ভয় করা যারা প্রভুকে চেনে না, প্রভুকে মানে না, প্রভুর কাছে আসতে চায় না, সেই সমাজকে বেশি ভয় করা। যারা আমরা আজ ভয় করছি সেই সমাজকে, সে মানুষদের করে, সে আত্মীয় স্বজনদের করে, যারা আজ আমরা ভয় করছি। হালেলুয়া। তো এই জন্যই আমার প্রিয়, আমাদের ঘরে প্রভুকে ভয় আমাদের ঘরে করতে হবে যদি আমরা জগতের ভয় থেকে, আর এইসব ভবিষ্যৎ, ফিউচার, চিন্তা, সমাজ, এইসব ভয় থেকে যদি আমরা বাঁচতে চাই, আমার ছেলের কি হবে, আমার মায়ের কি হবে, আমি মরে যাওয়ার পর কি হবে, আমার সংসারের পর কি হবে। ঈশ্বর তো জীবনেরও ঈশ্বর, মৃত্যুরও ঈশ্বর। হালেলুয়া। হালেলুয়া। আমরা এসেছি ঈশ্বরের হাত থেকে, কিন্তু যেতেই হবে ঈশ্বরের হাত থেকে, যেতে হবে ঈশ্বরের কাছে। আমাদের করে আমরা এসেছি ঈশ্বরের কাছ থেকে। তা 26 লেখা আছে, ইয়াহওয়াকে ভয় মানে দৃঢ় ভরসা। যখন আমরা ঈশ্বরের উপর ভয় করি, দৃঢ় ভরসা আসে এখান থেকে একটা। তাহলে ঈশ্বরের প্রতি ভয় করলে আমাদের ঘরে সাহস দেন ঈশ্বর, সাহস যোগায় আমাদের হৃদয়ের মধ্যে, একটা মজবুত ভরসা যোগায় কি তোমার কোনো কিছু হবে না, তোমার লোকসান হবে না, তোমার ক্ষতি হবে না, তুমি ভেঙে যাবে না, তুমি পড়ে যাবে না, তোমার সবকিছু ঠিকঠাক চলবে যদি আমরা ঈশ্বরের উপর ভয় করি। আর যখন আমরা ঈশ্বরকে ভয় করা ছেড়ে দিই, তখন জগতের ভয় আমাদের মধ্যে কাবু চলে আসে কি তুমি ভেঙে যাবে, তুমি পড়ে যাবে, তোমার শেষ হয়ে যাবে, তুমি অপমান হয়ে যাবে, নানা রকম ইত্যাদি ইত্যাদি রকমের ভয় কিন্তু আমাদের জীবনের মধ্যে, মাথার মধ্যে কিন্তু ঘুরতে থাকে, তুমি ফেল হয়ে যাবে। আর লেখা আছে, আর উস পুত্র কো সংস্থান মিলতা है। আর সেই ব্যক্তি যারা ঈশ্বরকে ভয় করছে তারা কিন্তু শান্তি থাকার জন্য যে জায়গা পাবে, শান্তিতে থাকার জায়গা পাবে, তারা শান্তিতে তারা থাকতে পারবে, শান্তিতে কিন্তু তারা কি করতে পারবে, থাকতে পারবে। হালেলুয়া। তাহলে জগৎকে যদি আমরা ভয় করি ঈশ্বরকে ছেড়ে দিয়ে, তাহলে সেই জগতের ভয় কিন্তু আপনাকে দুর্বল করে তুলবে। যদি আপনি ঈশ্বরকে ভয় করেন তাহলে জগতের কোনো ভয়, যে ফেলিওর ভয়গুলো, কোনো ভয় আপনার জীবনে অ্যাক্টিভিটিস হবে না, আপনার জীবনে কার্যকারী হবে না, কারণ আপনি ঈশ্বরকে ভয় করেছেন।
তারপর ওখানে লেখা আছে হিতোপদেশের 14:27 লেখা আছে, यहोवा का भय मानना जीवन का स्रोता है और उसके द्वारा लोग मृत्यु के फंदे से बच जाते हैं। যারা ঈশ্বরকে ভয় করে তারা মৃত্যুর সেই ফাঁদ থেকে তারা কিন্তু বেঁচে যাবে। হ্যাঁ, যদি আজ আপনি ঈশ্বরকে ভয় করছেন, আপনি মৃত্যু কাকে বলে আপনি ভুলে যাবেন। যদি আজ আপনি ঈশ্বরকে ছেড়ে দিয়ে আপনি অন্য কোনো বিষয়ের উপর আপনি অন্য কোনো উপর আপনি মন দিয়েছেন আর আপনি জীবনযাপন করছেন, তাহলে আপনার জীবনে মৃত্যু কিন্তু ঘুরে বেড়াবে। আপনার মধ্যে ভয় থাকবে, আমি ভেঙে যাব, আমি মরে যাব, আমি শেষ হয়ে যাব। কিন্তু আপনি যদি ঈশ্বরকে ভয় করেছেন, মৃত্যু কি জিনিস আপনি ভুলে যাবেন। হালেলুয়া। কারণ আমরা যখন প্রভুতে চলি, আমরা মৃত্যুকে আর ভয় করি না। কারণ বাইবেল আমাদের শিক্ষা দেয়, যারা প্রভুতে জীবন ব্যতীত করে, যারা প্রভুতে চলছে, তারা মৃত্যুকে জিতে নিয়েছে। আমাদের পিতা প্রভু যীশু খ্রিস্ট, তিনি মৃত্যুকে জয় করেছেন। তার সন্তানরা, যেমন जोन 1:12 লেখা আছে, जितनों ने उन्हें ग्रहण किया उन्हें वो अपने संतान होने का अधिकार देता है। আর যারা ঈশ্বরকে গ্রহণ করেছে, ভয় করেছে, সেই ঈশ্বর তাদের ঘরে তার সন্তান হওয়ার অধিকার দিয়েছে। তখন সন্তান হওয়ার অধিকার উনি দিয়েছেন। তার বাবা যখন মৃত্যুকে জয় করেছেন, তার সন্তানও মৃত্যুকে জয় করবে। আমেন, হালেলুয়া। অর্থাৎ সেই বিশ্বাসীও মৃত্যুকে জয় করে এগিয়ে যাবে। সেই জন্য মৃত্যুর ফাঁদ से भी वो बचेगा। কারণ আমরা ঈশ্বরকে ভয় করেছি। তো ঈশ্বরের ভয় আমাদের সাহস যোগায়। ঈশ্বরের ভয় কিন্তু আমাদের করে সাহস যোগায়, আমাদের করে গড়তে সাহায্য করে, আমাদের করে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে ঈশ্বরের ভয়। কিন্তু যদি আমরা ঈশ্বরকে ভয় না করি, তাহলে জগতের নানা রকম ভয়ে আমাদের করে জর্জরিত হতে হবে, চিন্তিত হতে হবে, আমাদের করে ভাঙতে হবে। আর সবসময় মনের মধ্যে হবে, হয়তো আমি ফেল হয়ে যাব, হয়তো আমি শেষ হয়ে যাব, এখন তো আমি কোনো কিছু করতে পারলাম না, কখন করব। নানা রকমের সমস্যা, এই শরীরের মানে নানা রকমের সেই বিষয় নিয়ে কিন্তু আমরা কি হয়ে যাব, চিন্তার মধ্যে ডুবে থাকবো। তারপর আমরা দেখবো কিছু পদ বাইবেলের মধ্যে আরো। তারপরে লেখা আছে 15 अध्याय हितोपदेश 15:33 लिखा है, यहोवा के भय मानने वाले को शिक्षा प्राप्त होती है। যারা ঈশ্বরকে ভয় করে তারা শিক্ষায় শিক্ষিত হবে, ঈশ্বরের শিক্ষায় শিক্ষিত হবে। হালেলুয়া। যারা ঈশ্বরকে ভয় করে তারা ঈশ্বরের শিক্ষায় শিক্ষিত হবে। দেখুন, ঈশ্বরকে ভয় মানলে আমাদের জীবনে কত লাভ। তাহলে ফালতু ভয় আজ আমাদের জীবনে কেন আছে? কারণ আমরা ঈশ্বরকে ভয় করি না বলে। যে ঈশ্বরকে যে হৃদয়ে যেখানে ভয় করার কারণ, সেখানে অন্য একটা ভয় এখানে মধ্যে কি হয়ে আছে, বসবাস করছে। হালেলুয়া। তো যারা ঈশ্বরকে ভয় করে তারা শিক্ষা তারা পেতে থাকে। আর महिमा से पहले नम्रता आती है, पर मन की युक्ति के बस में रहती है, परंतु मुंह से कहना यहोवा की ओर से होता है। আর অনেক সময় যারা ঈশ্বরকে ভয় করে না, ওরা মনে মনে তো অনেক কিছু ভাবে, আমি এটা করব সেটা করব, কিন্তু পড়তে পারবে না। কারণ মনে একটা ফিলিং করা একটা আলাদা বিষয়, কিন্তু করার বলা সেটা হচ্ছে ঈশ্বরের দিক থেকে হয়। হালেলুয়া, হালেলুয়া। তো আমরা আজ দেখলাম কি জগতের ভয় কেন আমাদের ঘরে দুর্বল করে। তারপরে আপনি যদি 19-এ চলে আসেন, হিতোপদেশ 19 অধ্যায়ের, তার যদি আমরা চলে আসি 23-এর মধ্যে, ওখানে লেখা আছে, यहोवा का भय मानने से जीवन बढ़ता है और उसका भय मानने वाला ठिकाना पाकर सुखी रहता है, उस पर विपत्ति नहीं पड़ने का। हालेलुया। যারা আজ ঈশ্বরকে ভয় করছে, যারা আজ ঈশ্বরকে ভয় করছে, তাদের জীবন বাড়বে, তাদের জীবন বাড়বে। আর যারা ঈশ্বরকে ভয় করেছে তারা নিশ্চয়ই একটা থাকার জায়গা পাবে, একটা সুখের জায়গা পাবে, একটা শান্তির জায়গা পাবে তারা থাকার। আর লেখা আছে তারা খুব সুখী হবে, তারা সুখী জীবন যাপন করবেন। যারা ঈশ্বরকে ভয় করে তাদের ডিএনএ আপনি চেক করুন, আর যারা ঈশ্বরকে ভয় করে না তাদের ডিএনএ চেক করুন, দেখবেন উত্তরটা বেরিয়ে আসবে কি যে ঈশ্বরকে ভয় করে না তার ডিএনএ যে রিপোর্ট, আর যে ঈশ্বরকে ভয় করে তার ডিএনএ রিপোর্ট, যে ঈশ্বরকে ভয় করে তার ডিএনএ রিপোর্ট বলবে হ্যাঁ আমি বেশি সুখী। হালেলুয়া, হালেলুয়া। তো
তো এই জন্যই এখানে লেখা আছে সবচেয়ে বেশি সুখী সে হবে, আর ওর পর কোনোদিন কিন্তু বিপত্তি আসবে না, কোনো দুর্ঘটনা আসবে না। हालेलुया। ওখানে লেখা है, उस पर विपत्ति नहीं पड़ने को, ঈশ্বর চট করে বিপত্তির উপর আসতে দেবেন না। হালেলুয়া। তাই এই জন্য আমরা যেন ঈশ্বরের উপরে যেন আমরা ভয় করি। যদি ঈশ্বরকে ভয় না করি তাহলে জগতের ভয় আমাদের জীবনযাপন করতে হবে।